গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে আজকে কনজুগেশন অফ ভার্ব নিয়ে উপস্থিত হয়েছি। কনজুগেশন অফ ভার্ব নিয়ে ডিসকাস করছি আজকে, কেননা কনজুগেশন অফ ভার্ব বিশেষ প্রয়োজন। তুমি টেন্স দিয়ে যদি সেন্টেন্স গঠন করতে চাও, টেন্স দিয়ে যখন সেন্টেন্স গঠন করবে তখন এই কনজুগেশন অফ ভার্ব যদি জানা না থাকে তাহলে তুমি সেন্টেন্স গঠন করতে পারবে না বা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না। এর জন্য তোমাদেরকে এই কনজুগেশন অফ ভার্ব সম্বন্ধে জানা থাকতে হবে। কনজুগেশন অফ ভার্ব সম্বন্ধে যদি ভালো অভিজ্ঞতা না থাকে তাহলে তুমি সেন্টেন্স গঠন করতে পারবে না। দেখো, আমি প্রথমে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যাকে বলি, তারপরে আছে মাঝখানে আছে ফার্স্ট ফর্ম, ঠিক আছে, তারপর আছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। নিয়মটা দেখো কি, নিয়মটা হচ্ছে ভার্বের শেষে একটি কনসোনেন্ট, ভার্বের শেষে একটা কনসোনেন্ট, তার পূর্বে একটি ভাওয়েল, তার পূর্বে একটি ভাওয়েল থাকলে কনসোনেন্ট ডাবল করে ইডি যোগ করতে হয়। বুঝতে পারছো? কনসোনেন্টটা কি হবে? ডাবল হয়ে যাবে। তারপরে কি যোগ হবে? এই ইডি যোগ হবে, ইডি যোগ হবে। ফার্স্ট টেন্সও ইডি যোগ হবে, ফার্স্ট পার্টিসিপলও ইডি যোগ হবে। তাইলে দেখো, বি ইজ ব্যাগ, ব্যাগ মানে ভিক্ষা। তো ওইখানে ব্যাগের শেষে কি আছে? একটা জি আছে, কনসোনেন্ট, তার আগে কি আছে? ভাওয়েল আছে। ওকে, তাহলে এটাকে এটা আছে প্রেজেন্ট ফর্মে আছে। ওকে, এটাকে ফার্স্ট ফর্মে নিতে গেলে কি করতে হবে? এই জি ডাবল হয়ে যাবে, তারপরে ইডি যুক্ত হবে। এই দেখো, বি ডাবল জি হয়ে গেছে, তারপরে ইডি যুক্ত হয়েছে। ঠিক এইভাবে ফার্স্ট পার্টিসিপল এরকম ডাবল জি তারপর ইডি যুক্ত হয়েছে। ঠিক আছে, একদিকে তোমরা প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল এই রূপটা শিখলে, পাশাপাশি এই যে ইংরেজি শব্দটার বাংলা মিনিংও তোমরা একসাথে শিখে নিলে। দেখো, ব্যাগ মানে ভিক্ষা, ঠিক আছে, ক্যান্সেল, ক্যান্সেল মানে কি? খারিজ করা। ওকে, বাংলা শব্দার্থ খারিজ করা। টেন্স ক্যান্সেলড, ডাবল এল ইডি, ঠিক আছে, ডাবল এল, এখানে এল একটা ছিল, ক্যান্সেল, সি এ এন সি ই এল। ওকে, এখানে ক্যান্সেল, সি এন সি ডাবল এল ইডি, এখানে একটা এল যুক্ত হয়েছে, তারপরে ইডি যুক্ত হয়েছে। ওকে, ঠিক সেইভাবে ফার্স্ট পার্টিসিপল এরকম হয়েছে। তারপরে দেখো ড্রপ, ড্রপ মানে কি? ঝরে পড়া, ড্রপ মানে ঝরে পড়া। এখানেও পি ডাবল হয়েছে, দ্বিত্ব হয়েছে, ডাবল হয়েছে, ড্রপড, ড্রপড। হপ লাফানো, হপড, হপ, একই নিয়ম। এমিট নির্গত হওয়া, এমিটেড, এমিটেড। তারপর নড মাথা নাড়া, নডেড, নডেড। ওকে, পেট আদর করে চাপড়ানো, পেটেড, পেটেড, একই নিয়ম। প্ল্যান পরিকল্পনা করা, প্ল্যান্ড, প্ল্যান্ড। রেফার উল্লেখ করা, বাংলা শব্দার্থ কি? উল্লেখ করা, রেফার্ড, রেফার্ড। তারপর রাব ঘষা, রাবড, রাবড। স্টপ থামা, বাংলা শব্দার্থ থামা, স্টপড, স্টপড, মানে একই নিয়ম। এস টি ও পি, স্টপ মানে থামা, এস টি ও ডাবল পি ইডি, এখানে পি একটা ছিল, এখানে ডাবল হয়ে গেছে, তারপর ইডি যুক্ত হয়েছে। ঠিক একইভাবে এখানে একটা ডাবল পি হয়েছে, তারপর ইডি যুক্ত হয়েছে। ঠিক আছে, সবগুলো একই নিয়ম। ট্রেভেল ভ্রমণ করা, ট্রেভেল মানে ভ্রমণ করা, ট্রেভেলড, ট্রেভেলড। কোয়ারেল ঝগড়া করা বা কলহ করা, ঠিক আছে, কোয়ারেলড, কোয়ারেলড। আরেকটা নিয়ম দেখো, ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াইয়ের স্থানে আই হবে, ওয়াইয়ের স্থানে কি হবে? আই হবে, তারপর ইডি যোগ হবে, অথবা কোন জায়গায় শুধু ডি যুক্ত হবে। দেখো, বুড়ি মানে কবর দেওয়া, ঠিক আছে, বুরিড, বুরিড। ওয়াইয়ের স্থানে কি হয়েছে? আই হয়েছে, তারপর ইডি যুক্ত হয়েছে। ঠিক আছে, একইভাবে ওয়াইয়ের স্থানে আই, তারপর ইডি যুক্ত হয়েছে। ক্যারি বহন করা, ওয়াইয়ের স্থানে কি হয়েছে? আই হয়েছে, তারপরে ইডি যুক্ত হয়েছে। ক্যারি, ক্যারি মানে কি? বহন করা। তারপরে এটা এরকম, ক্যারিড, ক্যারি, ক্যারিড, ক্যারিড। ক্রাই, ক্রাই মানে কি? কাদা, বাংলা শব্দার্থ কাদা, ক্রাইড, ক্রাইড। ড্রাই শুকনো,
ড্রাইড, ড্রাইড। তারপর ফ্রাই, ভাজা, ভাজা, ফ্রাইড, ফ্রাইড। ট্রাই, চেষ্টা করা, বাংলা শব্দ তো চেষ্টা করা, ট্রাই, ট্রাইড, একই নিয়ম। হাড়ি, হাড়ি, তাড়াতাড়ি করা, হাড়ি, তাড়াতাড়ি করা, বাংলা শব্দ অর্থ হারিড, হারিড। মেরি, বিবাহ করা, MARRY, মেরি, ওয়াই জায়গাত আই, তারপর ইডি যুক্ত হয়েছে, মেরিড। ওকে, মেরিড। তারপরে দেখো প্রেজেন্ট ফর্মে আছে লে, LAY, লে, লে মানে শোয়ানো বা রাখা, লেড, ওয়াই জায়গায় কি হয়েছে, আই হয়েছে, তারপরে শুধু ডি যুক্ত হয়েছে, লেড, লেড। পে, দাম দেওয়া, এ মানে কি দাম দেওয়া, পেড, এখানে ওয়েস্টার্নে আই হয়েছে আর শুধু ডি যুক্ত হয়েছে, পেড, পেড। তারপর সে মানে কি বলা, সেইড, সেইড। তারপর একটু ব্যতিক্রম আছে দেখো, এনজয়, ENJOY, এনজয় মানে উপভোগ করা, এনজয়েড, শুধু ইডি যুক্ত হয়েছে, শুধু ইডি যুক্ত হয়েছে, এটা একটু ব্যতিক্রম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাশাপাশি একটা কথা বলে রাখি, তোমরা এই কনজুগেশন অফ ভার্ব ভালো করে এটা শিখে নেবে। আর তোমাদেরকে বলছি, আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশেটাকে বেল আইকন অন করে দেবে। আর তোমাদের কাছে আরেকটা বিশেষ অনুরোধ রাখছি, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দাও, যাতে আমার এই ক্লাসটা দেখে তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।